10টায় কীর্তিপাশা বাজারে হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমাদের চিঠি দিছিল, মানে এটা হচ্ছে সৌজন্যমূলক কথাবার্তা বলবে। তখন প্রথম আরিফ ভাই কথা বলে বেরোয় গেছে, এরপর আর একজন প্রার্থী বেরোয় গেছে, এরপরে সোনালী আপায় আমি আগেই এসেছি, কিন্তু সোনালী আপার দেখে আমি বলছি সে সিনিয়র, সে আগে বক্তব্য দিয়েছে, কিন্তু সেই বক্তব্যে বিভিন্ন উস্কানিমূলক কথা আমাকে বলছে, কিন্তু আমি চুপ হয়ে পিছনে বসাছিলাম, ওই যে কোনো আমি কাউন্টার দিইনি। পরে আমাকে বলছে যে আপনি বক্তব্য দেন? আমি বলছি হ্যাঁ। আমি যখন বক্তব্য দেওয়া শুরু করছি আমি বলছি যে আমি বাবার পরিচয় পরিচিত হতে চাই না, আমি আমার নিজের পরিচয় পরিচিত হতে চাই। বাবা আমার একজন ম্যাজিস্ট্রেট থাকতে পারে, টিএনও থাকতে পারে, কিন্তু আমি সালমাকে, সেটা তো দেখার বিষয়। আমার ব্যক্তি সালমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি আমাকে বলতে দেন। এই কথা বলার সাথে সাথেই সোনালী আপার দুলাভাই জামাল হোসেন আর সোনালী আপার ড্রাইভার মাহবুব, বাড়ি কীর্তিপাশা, তার সাথে মহিলা ছিল কয়েকজন, আরও পুরো ছিল, কিন্তু সবাইকে আমি নাম ধরা চিনি না। ওরা আমার উপরে ঝাঁপাইয়ে পড়ছে, মানে অলরেডি বলতেছে ওরা ওইখান দিয়ে বাড়ি করে, নাইলে ওরা কিন্তু আমরা বাড়ি গেলাম। তখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওখানে আমারে সাপোর্ট দিছে, সাপোর্ট দিয়ে তারা এক সাইডে আমার নিয়ে আসছে, কিন্তু ওইখানে এসে আমার গায়ে হাত দিছে। যখন তারা ওইখান দিয়ে বেরোই আমার গেট দিয়ে বের করে দিতেছে, সেখানে এসে আমার গায়ে তারা হাত দিছে। তখন তারা প্রশাসন ফোন দিয়েছে, আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, থানা দিয়ে লোক গেছে, আমাদের ওখান থেকে চাইয়ে নিয়ে আসছে। আমি থানায় একটা অলরেডি দরখাস্ত করছি, নির্বাচন অফিসে দরখাস্ত করছি। আমি মানে আমার জীবনে নিরাপত্তা দরকার। আমি চাই যে মাঠে আমরা কাজ করব, সুষ্ঠুভাবে কাজ করব, যাকে জনগণ ভালো লাগবে তাকে জনগণ তাকে ভালোবাসবে, তাকে ভোট দেবে। কিন্তু এখনই যদি আমাকে এরকম মারধর করে হুমকি দেয়, আমাকে জীবনের হুমকি দেয়, আমাকে উড্ড করতে বলে। আমার 2বার কলেজ মোড় বেশি আটকাইছে, আমারে বলে যে মাহবুব 2বার হুন্ডারে এটা তুই বলে, ও একজন ড্রাইভার, আমি একজন প্রার্থী, ও বলে আমাকে উড্ড করতে, উড্ড ডেটের মধ্যে উড্ড না করলে কলেজ মোড়ে আমাকে ঢুকতে দেবে না। এরকম হুমকি আমার বিভিন্নভাবে আসতেছে। আমি জানাইছি, আমি দরখাস্ত দিয়ে আসছি।